মত পথ আদর্শের ভিন্নতা ছিল, কিন্তু সবাই একত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যমত জানিয়েছেন। ওনারা এই সমস্ত আমাদের এই সভাতে এই সমস্ত বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। প্রথমেই ভারতে যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে, বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা, বাংলাদেশ বিরোধী প্রচারণা, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং ভারতের এই সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে বর্তমান সরকারের যে আত্মমর্যাদাশীল এবং সাহসী ভূমিকা তার প্রশংসা করা হয়েছে এবং সরকারের সাথে সলিডারিটি প্রকাশ করা হয়েছে। তবে একই সাথে সাথে ভারতের এই সমস্ত প্রচারণার বিরুদ্ধে সরকারকে আরও শক্তিশালীভাবে, আরও বেগবানভাবে এটাকে অ্যাড্রেস করার কথা বলা হয়েছে এবং এই জন্য প্রয়োজনীয় যে প্রবাসী যে আমাদের বন্ধুরা রয়েছেন, অন্য রাষ্ট্র রয়েছেন, বন্ধু রাষ্ট্র, তাদের সহযোগিতা, প্রবাসীদের সহযোগিতা, আন্তর্জাতিক সংবাদ সংস্থার যে সাংবাদিকরা রয়েছেন তাদেরকে এই দেশে ডেকে নিয়ে আসা, এই ধরনের নানান পরামর্শ দেওয়া হয়েছে এবং আমাদের কমিউনিকেশন স্কিল এবং ইন্টারন্যাশনাল লিগাল স্কিল বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। দেশে যখন চিন্ময় প্রভুকে ধরে নিয়ে যায় এবং দেশে যখন সংখ্যালঘুর অত্যাচার করে, তো এই বিবৃতিতে ভারতের সাথে দেশের একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তো ইতিমধ্যে আপনারা দেখতে আসিফ নজরুল একটি বিবৃতি দিয়েছে, তাদেরকে নিন্দা জানায় এবং আমাদের একই সাথে সাথে ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে। ভারতের সাথে যত চুক্তি ছিল ফ্যাসিস্ট সরকার তার আমলে, তো সেগুলো এখন বাতিল করে দেওয়া হচ্ছে। তো ইতিমধ্যে আপনারা শুনতে পেয়েছেন আসিফ নজরুলের এই বিবৃতিতে ভারতের যে অর্থনৈতিক নিপীড়ন, যে সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা, অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা, সেটার নিন্দা জানানো হয়েছে এবং ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল আচরণ করার, সৎ প্রতিবেশী সুলভ আচরণ করার আহ্বান জানানো হয়েছে। তো আপনারা শুনতে পারলেন উপদেষ্টা আসিফ নজরুল, তারা এখন ভারতকে নিন্দা জানায় এবং ভারতের সাথে যত চুক্তি ছিল, যেরকম বিদ্যুতের রামপাল, সেখানে বিদ্যুতের একটি চুক্তি ছিল বা এরকম যত ধরনের ভারতের সাথে ব্যবসায়িক চুক্তি ছিল সেগুলো সব বাতিল করে দেয়। সেই একটি প্রেস মিটিংয়ে বিবৃতি দেয় আসিফ নজরুল। তো উপদেষ্টা সকলে মিলে এই সিদ্ধান্তটি নেয়। তো এখন ভারতে তো সে কি করবে, তো একই দেখা যায় এবং ভারত বাংলাদেশের ভিতরে একটি দ্বন্দ্ব লেগে আছে। তো এই দ্বন্দ্ব থেকে দেশে এখন কি হবে সেটি দেখার বিষয়। তো এখন বিভিন্ন দেশে ভারত থেকে রপ্তানি হয় কাঁচামাল, বিভিন্ন জিনিস। তো ইতিমধ্যেই দাম বাড়া শুরু হয়েছে। তো এরপরে বাতিল হওয়ার পরে ভারত সরকার কি করে এবং সেটি দেখার বিষয়। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে নিউজ বাংলা 1218 সাথে থাকুন। আমি পলাশ এই মুহূর্তে বিদায় নিচ্ছি, ফিরছি আবারও নতুন কোনো খবর নিয়ে।